watching Nexus Network, your trusted news partner. গত 4 জুন প্রেস ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি হুইসপার অফ টুমরো নামক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত ও চিন্তাভাবনা তুলে ধরেন। পরিবেশ ও জলবায়ু সচেতনতার উপর 2টি শর্ট ফিল্ম দেখানো হয়। উদ্দেশ্য ছিল চলুন শুনি, চলুন কাজ করি ও চলুন একটি সবুজতর আগামী গড়ে তুলি। একটি সুবিধা হয় ডক্টর শাফি নূর চক্রবর্তীর গভর্নমেন্টাল সায়েন্সেস প্যারাগ্রাফের প্রধান শিক্ষা বক্তব্য রাখার জন্য সকলকে প্রথমেই আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে শুভেচ্ছা এবং কলকাতার এই আন্তর্জাতিক কলকাতার শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে একটা দিনকে আমরা যে উদযাপন করছি সেটার জন্য সকলকে একটা শুভেচ্ছা। কারণ আমরা এখানে জানি আমার সাথে যারা আছেন পুরবর্তী চৌধুরী এবং এইমাত্র ঋতিকা মুখার্জি এবং মুখার্জি এবং আমাদের সামনে যারা বসে আছেন অডিয়েন্সে, প্রত্যেকেই আমরা আজকের দিনটা এই সময়টার জন্য আমরা কিন্তু শুধু এনভায়রনমেন্টের কথা ভাবছি এবং এই এনভায়রনমেন্ট ডে এবারে যেটা ইউএনইপি যে থিম রেখেছে সেটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশনস। এই ক্লাইমেট অ্যাকশনসটা কেন প্রথমত বুঝতে হবে। যদি আমরা দেখি যে একটু আমাদের মাদার আর্থ বা প্ল্যানেট, এই মাদার আর্থ বা প্ল্যানেট আমাদের কিভাবে সিগন্যালস দেয় বা আমরা এই অ্যাকশনসটা করব, মানে হিউম্যানস অলওয়েজ অ্যাকশন ডাজ ওয়েন যখন আমরা কোনো ধরনের সিগন্যাল পাই। সুতরাং এই সিগন্যালটা কিন্তু এই মাদার আর্থ বা প্ল্যানেট আমাদের সাথে কোনো ডিসকাশনস করছে না, আমাদের সাথে কিন্তু কোনো রকম ভাবে তর্ক করছে না, কোনো আর্গুমেন্টে আসছে না, কিন্তু একটা স্লো সিগন্যাল কিন্তু আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের এই পৃথিবীতে। এই আমরা যারা মানুষ যারা আছি তারা কিন্তু এটা আমরা বোধ বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি এই সিগন্যালটাকে, এবং এই সিগন্যালের এগেইনস্টে কিন্তু we should call for actions which is known as climate actions, এবং we should not ignore this climate actions. এই climate actionsটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মতো করে এই climate actions করবে। আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকেই এই ক্লাইমেট অ্যাকশনস এর একজন অংশীদার, কারণ আমরা এই পৃথিবীতে বসবাস করছি। এই অ্যানথ্রোপোসেন আজকে যেভাবে আমাদের কার্বন এমিট করছি আমরা, তার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং যেভাবে সিগন্যালের কথা বললাম, এই সিগন্যালগুলো ঠিক কি কি? এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে হিট ওয়েভস, এই ঘরের বাইরে বেরোলেই আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, এবং 2024 থেকে 2025 এল নিনোর এফেক্টস এর পর থেকে আমরা এটাও দেখতে পেয়েছি কতগুলো হিট ওয়েভ ডেজ বেড়েছে এবং সারা পৃথিবী জুড়ে সাইক্লোন বেড়েছে। আজকে আমরা যেহেতু কোস্টাল সাইডস থেকে আমরা এই পশ্চিমবঙ্গে যারা থাকি তারা বুঝতে পারছি যে বঙ্গোপসাগরের ওপর কত পরিমাণ বেশি আজকে এই সাইক্লোনস, আজকে কিন্তু 2024 এর রেকর্ডেড যে 65% কিন্তু এই সাইক্লোনিক এনভায়রনমেন্টসটা বেড়েছে। অশোক রায়, সরকারি সরকার ভট্টাচার্য, সচিবালয় সকল এসেছেন, তা সেটাও বলছি রবীন্দ্র না, সেটা হচ্ছে সত্যজিৎটা কবিতাটি ছিল। আমি জাস্ট আসার আগে অফিসে মোবাইলটা দেখতে গিয়ে দেখলাম যে অপরাজিত মন্ত্রণে দেখানো হবে বা দেবাশিসের কথাটা মনে পড়লো। আমি জানতাম যে আজকে দেবাশিসের সাথে দেখা হবে। দেবাশিস তার অভিনেতা, তাকেও আন্তরিকভাবে স্বাগত। ডক্টর কুমোর বসু চৌধুরী, তার কথা আমরা শুনবো। প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটি।
ইউনিভার্সিটি। ধন্যবাদ কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে সাধুবাদ জানাই এরকম একটা সুন্দর সন্ধ্যা আয়োজন করার জন্য। যেহেতু এটা শর্ট ফিল্ম নিয়ে অর্গানাইজেশনটা কাজ করে, যখন ছাত্রছাত্রী আমাকে বলেছিল এটার কথা, আমার মাথায় ঘুরছে যে কথা বলার থেকে একটা শর্ট ফিল্ম মনে হয় অনেক বেশি কমিউনিকেট করতে পারে। তো সেটা ভেবে এই ক্লাইমেট সংক্রান্ত একটা ছোট্ট কাজ যেটা আমরা কিছু বছর ধরে করছি, তার একটা অংশ এখানে আমি দেখাবো। বেশিক্ষণ সময় নেব না, আমি জানি সময় খুব সংক্ষিপ্ত, এটা 4.5 মিনিট সময় লাগবে। আর একটা কথা বলার রয়েছে, এবছর যে থিম এনভায়রনমেন্ট ডে আমরা যেটাকে স্মরণ করি, যে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর ফিউচার, ফর আওয়ার ফিউচার। ইন্সপায়ার্ড বাই নেচার এই কথাটা নিয়ে আজ থেকে প্রায় 1 যুগ আগে একজন বাঙালি বলে গিয়েছিলেন, যেটা এই থিমটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার একটা ছোট্ট কবিতা ছোটবেলায় পড়া মনে পড়েছিল। সবার আমি ছাত্র, আমি জানি না কতজনের মনে আছে। সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইবে। তারপরে আরো অনেক কথার পরে লাস্টে রয়েছে, এই পৃথিবীর বিরাট খাতায় বলে যাচ্ছি, হ্যাঁ, পাঠ্য যেসব পাতায় পাতায়, সত্যি পৃথিবীর বিরাট খাতায় প্রত্যেক পাতায় পাতায় পাঠ্য রয়েছে, যেখান থেকে মানুষ হাজার হাজার বছর ধরে শিক্ষা নিচ্ছে। সেই শিক্ষা কখনো ক্লাইমেট চেঞ্জ কিভাবে হচ্ছে তার প্রতিরোধ করা, যখন সেখানে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে তার প্রতিরোধ করা, এই সমস্ত শিক্ষা ছবি থেকে পায়। সেই রকম একটা প্রতিকূল পরিস্থিতি সাথী ম্যাডাম বলছিলেন, উপকূলবর্তী অঞ্চলগুলোতে কি ঘটছে, কিন্তু এটা খুব ভয়াবহ। আমাদের একটা ছোট্ট কাজ, একটা ছোট্ট দ্বীপ নিয়ে সুন্দরবনে, সেটা আমি প্রেজেন্ট করবো। আমি সৌরভকে বলবো, সৌরভ যদি ওটাকে আলোগুলো বন্ধ করে একটুখানি করতাম। আমাদের এখনো যে কোনো বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, আমরা দরকারকে নিমন্ত্রণ করতে চাই। এগুলো সাধারণ মানুষ বলছে, সায়েন্সের কথা সবাই বলছে না, বোঝাতে পারি না। তাই আমাদের এই নিয়মগুলোকে যদি আমরা পালন করি, আমরা ধর্মকে যদি ধারণ করি এবং ধর্মকে ধারণের মাধ্যমে যদি আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে বোধহয় এই কর্মকাণ্ড সার্থক হবে। এই হলের ভিতরেই শুধু এটা সীমাবদ্ধ থাকবে না, এবং আমরা যদি বিভিন্ন ছোট ছোট সিনেমার মাধ্যমে এগুলো দেখাতে পারি, তাহলে মনে হয় আমাদের পৃথিবীটা আরো সুন্দর হবে। এবং পঞ্চভূতে একজন মিলিয়ে যেতেই হবে, কিন্তু তার আগে পঞ্চভূত যেন আমাদের ঘিরে না ফেলে সেই ব্যবস্থা করতে হবে। ঠিকভাবে বললেন ঝর্ণাবোন, সিঙ্গারা খাওয়াকে কোনো রকম ভাবে বিঘ্নিত না করে আমি জাস্ট শেয়ার করবো দুটো কথা। মাঝে মাঝে মেঘালয়ে যে শিলংয়েতে যাই সরকার ওয়ার্কশপ করতে, এবং প্রতিবার আমার খুব যেতে যেতে চোখে জল আসে যখন দেখি বুলডোজার দিয়ে পাহাড় কাটা হচ্ছে এবং পাহাড় কেটে সেখানে রিসোর্ট তৈরি করা হচ্ছে, 5 স্টার হোটেল করা হচ্ছে। আমি খালি ভয় পাই, এই পাহাড় যদি একবার আমাদের ওই তাকে কেটে দেওয়ার প্রতিশোধ নেয়, তখন আমাদের কি হয়। তো প্রতি মুহূর্তে সেই ভয় নিয়ে যাই এবং সেই ভয় নিয়ে ফিরে আসি। আবেদন জানাই, যারা প্রকৃতিকে ধ্বংস করছেন তারা আরেকবার ভেবে দেখুন, প্রকৃতি আমাদের ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে না তো, এইটুকুই বলা। প্রথমত সৌরভদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এরকম একটি অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোর জন্য। এখানে এসে আমি যে মানুষটাকে সব থেকে বেশি মিস করছি সেটা তোমার বাবা, কারণ বাবাকে কেন আজকে নিয়ে আসলাম না। আমাদের বাড়িতে থাকা, খাওয়া, বই পড়ার থেকে যেটা সব থেকে বড় জিনিস যেটা করা, সেটা হচ্ছে প্রত্যেক মাসে একটি করে গাছ লাগানো হয়। এবং আমার বাড়িতে যারা যারা গেছে সৌরভদা গেছে,
তো যেটা সৌরভদা জানতেন যে আমাদের থ্যাংক ইউ বাড়ির ছাদের উপর একটা বড় বাগান আছে যেখানে বাবা নিয়মিত ভাবে গাছ লাগান এবং সেখানে গাছেদের পরিচর্যা করা হয় এবং আমাদের বাড়িতে রুলস আছে যদি গাছেদেরকে ঠিক মানে ঠিক রকম ভাবে যদি পরিচর্যা না করা হয়, যদি আমি কখনো জলও দিতে ভুলে যাই গাছেদের, তখন বাবা ঠিক ভাবে কথা বলেন না আমার সাথে, এইটা তাও বকাবকিও করে। তো আজকাল তো এরকম মানে আমি সাধারণত অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় সম্মানিত হয়েছি, কিন্তু এরকম অনুষ্ঠান খুব কম দেখেছি যেখানে সত্যি গাছ নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছে। আর আজকের দিনে এরকম একটা দিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এর থেকে ভালো আর কিছু হতে পারে। তো যাই হোক, এটা ছিল গাছেদের নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা। আর যেহেতু আমি একজন অভিনেতা, তাই আর একটা খুব দুর্দান্ত খবর, খবরটা যদিও দুর্দান্ত নয়, তার কারণ জাস্ট কিছুদিন আগে 27শে মে আমরা হারিয়েছি আমাদের কাছের মানুষ, আমাদের চলচ্চিত্র পরিচালক অনিক দত্তকে। তার স্মৃতির উদ্দেশ্যে আগামীকাল থেকে একটি ছবি, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, এই ছবিটি 2022 সালে মুক্তি পেয়েছিল, অপরাজিত। সত্যজিৎ রায় কিভাবে পথের মানুষ তৈরি করেছিলেন সেই পুরো ঘটনাটিকে তুলে ধরেছেন অনিক দত্ত। সেই ছবিতে আমি এটা বলতে খুবই কি বলবো, নিজেকে ভাগ্যবান। নেটওয়ার্ক থেকে এখানে আমার আসা। তো আপনার এই প্রেস ক্লাবে এসে মানে আপনার নিজস্ব একটা আলাদা পরিচিতি আছে এখানে, এদের সঙ্গে একটা ফিল্মের মধ্যে জড়িয়ে দর্শককে একটা খবর দেওয়ার প্রবণতা জানানো, সেটাকে কেমন হচ্ছে? আপনাকে এখানে ডেকেছে এরা, এটা আমার একটা পরিবার। কারণ আমরা যেখানে কাজ করছি সেটাকে যদি আমরা পরিবার মনে করতে না পারি, তাহলে আমরা আমাদের গাছকেও পরিবার মনে করতে পারবো। মানে আমার বারান্দায় একটা ছোট্ট বারান্দা বাগান আছে, তা আমার ওই বারান্দা বাগানের গাছগুলোকে যদি আমার পরিবারের অংশ না ভাবে, তাহলে সেটা আমার কাছের মানুষ হবে না। যেখানে কোলাহল থাকে সেখানে গাছও কিন্তু ঠিকমতো মানে বাঁচতে পারে না। এবং আমার বাড়ির আমি বলি 3টে মেটার্নিটি ওয়ার্ড আছে পায়রাদের, তারা ডিম পারে। এবার সেখানে যেমন আমার একটা এক্সটেন্ডেড পরিবার আছে, তাদের নিয়ে আমি ভালো থাকি। আমার ডিপ্রেশন আসলে তারা যেমন আমাকে ভালো রাখে, আমারও সেম উচিত যে তাদেরকে আমরা কিভাবে ভালো রাখতে পারি। সেখানে এই চক্রবর্তী দম্পতি শাশ্বতী এবং সৌরভ দা যেভাবে কাছে টেনে নিয়ে আন্তরিকভাবে এই কাজগুলো করেন, সেখানে ভালো লাগা তো থাকবেই, কারণ পরিবারের যাচ্ছে হয় তাতেই ভালো লাগে। কিন্তু কাজগুলো সবকটার একটা মিনিং আছে, সবকটার একটা ডেপথ আছে, শুধুমাত্র ঝাঁঝালো ব্যাপারটা নয়, তার মধ্যে অনেক বেশি একটা সাইডটা উঠে আসছে। না, ডার্ক সাইডটা শুধু নয়, ভালো দিকটা উঠে আসছে। মানে অন্ধকারের পরে আলো আসে, সেই পথটা দেখা। মানে আমরা যদি শুধু ডার্ক সাইড দেখাই, মানুষ এখন ডার্ক সাইড দেখতে ভালোবাসে, মানুষ এখন রক্ত দেখতে ভালোবাসে, এখন এন্টারটেনমেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি বলি এই অন্ধকারটার পরে আলো আছে, কারণ অভয়ার মৃত্যুর পরে আমরা এটা জানতে পারি যে তার অভয়ার মতো সন্তান হারা হলোই, কিন্তু তার বিচার হবে। তাহলে কিন্তু এই যে অভয়ার কাণ্ড যারা জড়িত তারা ভয় পাবে, এবং এরপরে এই কাজগুলো করতে যারা অগ্রণী হতে চেয়েছিল তারাও 5 বার ভাববে যে না করবে। আর আপনার একটা নিজের একটা জগৎ আছে, সেই জগতের বাইরে বেরিয়ে আজকে এরকম একটা প্রোগ্রামে ওনাদের পাশে থাকা, এটা আপনার কাছে? আমার মনে হয় আমার জগতের মধ্যে এইটাও পড়ে, কারণ হচ্ছে যে আমি ষষ্ঠী করি, সেটা নয়, কিন্তু আপনি একটা বিজনেস শিডিউল থেকে একটা সময় বার করে এখানে চলে এসেছেন। ইচ্ছা থাকলে সবার, ইচ্ছে থাকে সবার। আমি আমার মেয়েকে নিয়ে এখন ভেকেশনে গেছি, প্রত্যেক দিনে আমাকে বেরোতে হয়েছে। আমার মনে হচ্ছে যে আমার ধর্ম আমার ধর্ম, এবং সেই ধর্ম, এই ধর্ম আমাকে ধারণ করে রাখবে। এই ধর্ম আমার মেয়ের জন্য সুন্দর অক্সিজেন রেখে দেবে, এই ধর্ম আমার মেয়ের জন্য ভালো পরিবেশের কথা। তো আমার মা হিসেবে এটা কর্তব্য। একজন মা শুধু একটা সন্তানের মা নয়, সবার মা। থ্যাংক ইউ। তো আজকের প্রোগ্রামে একটা আমি ধন্যবাদ জানাই আমার মনকে আমাকে সুযোগ দেওয়ার, সচেতনতা বোধ আমাদের
কমিটির আমরা সত্যিকারের লাভবান হলো এবং পারস্পরিক আদান প্রদান হলো কীভাবে আমরা চেষ্টা করতে পারি কীভাবে ধ্বংসের থেকে অতএব আজকের যে উপলক্ষ আজকের যে পরিবেশ আমরা যেন বারবার এইরকম ইভেন্টের দ্বারা নিজেদের সচেতন করতে পারি এবং প্রকৃতির লীলা থেকে আমাদের নিজেদের বাঁচাতে পারি এবং প্রকৃতিকেও বাঁচাতে পারি। সবাই ভালো থাকবে। আপনার মতন একজন মানুষকে ব্যস্ততম সময়ের মাঝখানে পেয়ে যাওয়া, তো সেটা আমাদের কাছে খুব পাওয়া। তো আপনার কি মনে হয় এরকম অনুষ্ঠানগুলোতে আপনাদের মতন যারা দর্শকদের পরিচিত মুখ বা আপনাদের যারা দর্শকরা আমরা ভীষণভাবে পছন্দ করি তাদেরকে তারা সঙ্গে থাকবে এইটা জনগণের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। যে ক্ষেত্রে আমি যেরকম কাজবদ্ধ এবং সুরের ক্ষেত্রে আসুন না আমরা সবাই মিলে হাত ধরাধরি যারা নৃত্য জগতে আছেন, যারা অভিনয় জগতে আছেন, সবাই মিলে একসাথে আমাদের ছোট্ট স্বার্থ নিয়ে আমরা এগিয়ে যাই। আমরা অন্তত একটা ক্যাম্পেইন করতে পারি যে প্রকৃতিকে আমরা করবো না, আমরা প্রকৃতিকে বুকে ধরে ধরে আগলে ধরে আমরা এগিয়ে যাবো জীবনযাপন। তো আজকে প্রেস ক্লাবে এরকম একটা উদ্যোগে আপনি সামিল থাকতে পেরে আপনার কতটা খুব ভালো লাগছে। তবে সেই ভালো লাগাটা যেন ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমরা যেন এই হলের বাইরে বেরিয়ে এটা বলতে পারি যে আমরাই পারি। ওই নারী আমরাই পারি না বলে আমরা সকলে পারি, আমরা মানুষ পারি যে এই পঞ্চভূতকে সুন্দর করে রাখতে। কারণ একদিন পঞ্চভূতে বিলীন হতেই হবে, কিন্তু পঞ্চভূত যেন আমাদের ভুলে না খায়। কারণ আমাদের ইকো পিরামিডটা পঞ্চভূতে দেখে, ইকো সিস্টেমটা যেন ঠিক থাকে এবং এই বার্তাগুলো সবাই সায়েন্সের ভাষা বুঝবে। তাই আমাদের কীভাবে বোঝাতে হবে আমরা ধর্ম বুঝি, এবং ধর্ম কোথা থেকে এসছে, ধারণ করার মাধ্যমে এসছে, ভয় থেকে ভক্তি এসছে। তাই আমরা যদি ওই গাছকে পুজো করি, আবার যদি পুজো করি, আবার বটগাছের তলায় গিয়ে পুজো করি, তার জন্য বটগাছটাকে বাঁচিয়ে রাখি। আমরা যদি আবার ভাবি হ্যাঁ দুটো শালিক দেখলে আমার দিন ভালো যাবে, তাই শালিকটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যে কোনো অনুষ্ঠানের আগে গঙ্গাকে নেমন্তন্ন করি, তাই সেই গঙ্গার মাকে যেন আমরা পরিষ্কার করে রাখতে পারি। এই ধর্ম যদি ধারণের ধর্ম, ধর্ম ব্যবসায়ীরাও ধর্মকে ভোট ব্যাংক বাড়াতে পারবে না, আবার সেই ধর্ম আমাদের বদ্ধ করে রাখবে, সুস্থভাবে রেখে সুস্থ সমাজ আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবে। আর পশ্চিমবঙ্গে যদি এটাই থাকে তাহলে অসুবিধা বেশি, কারণ বিশ্বাস যদি বিকৃত হয় তাহলে আমাদের সেটাতে আপনাদের মনে হয় যে অন্য জায়গায় এটা যদি আপনারা করতেন তার থেকে কতটা আলাদা? দেখুন, কলকাতা প্রেস ক্লাব বা ভারতবর্ষে যে কটা প্রেস ক্লাব আছে, দিল্লি প্রেস ক্লাবের থেকে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা, ভালো জায়গা এবং সাংবাদিক বন্ধুদের আমাদের পাশে পাওয়া, এর থেকে বড় ভালো জায়গা আমার মনে হয় না। এবং এখান থেকে আমাদের যখন ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালও শুরু করেছিলাম, আমরা কিন্তু আমরা এখান থেকেই শুরু করেছি। আর যে কোনো ক্যাম্পেনিং, এই যে আজকে আমরা যে নামটা দিচ্ছি উইসপার অফ টুমরো, তার মানে হচ্ছে আমরা ফিসফিসানি করি সব প্রকৃতিকে নিয়ে যে এই হতে পারে ওই হতে পারে, কিন্তু আমরা সেগুলোকে করতে পারছি। সেইটার জন্যেই আমাদের এবছর এই ক্লাইমেটকে নিয়ে যে সেটা শাশ্বতী বলতে পারবে ক্লাইমেটের যে এবারে থিম, এবং সেইটাকে নিয়ে আমরা কাজ করতে চলেছি। এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে কলকাতা ক্লিন সিটি 2026-এর মাধ্যমেও আমরা কাজ করব। এবং আমাদের এবছর যে সাবমিশন চলছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তাতেও এনভায়রনমেন্টাল শর্ট ফিল্ম বলে একটি ক্যাটাগরিও আছে। আপনাদের যে প্রেসে মানে ধরুন আপনাদের কাগজের পাশাপাশি যে ডিজিটাল চ্যানেলগুলোকে আপনারা ইনভলভ করছেন, এটা কতটা হেল্প করবে? দেখুন, ডিজিটাল আজকে যেহেতু ডিজিটাল যুগ বেশি এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল পোর্টাল, আমরা খবরের কাগজ বা যে কোনো নিউজ পেপার যেরকম তার জায়গা, তার ঐতিহ্য বজায় রাখে, তার একটা ডকুমেন্টারি বজায় রাখে, কিন্তু মানুষের কাছে নতুন মানে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার জন্য ডিজিটাল পোর্টাল বা সোশ্যাল মিডিয়াতে আমরা বেশি দেখি। এবং সেই কারণে আমরা সবাইকে ইনভাইট করেছি আজকে। এবং সবচেয়ে মানে ভালো আমাদের লাগে যে আমাদের পাশে সবসময় ডিজিটাল মিডিয়ার মানুষজন, বন্ধু বান্ধব বা সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের সাথে নিয়ে গেছেন।
আপনার কাছে চলে আসবো যে আপনার কাছে চলে আসা যে এটা যে আপনারা কিছু সিনেমার শুটিং সেখানে দেখানো হলো, তো সিনেমার মধ্যে দিয়ে কতটা জনগণের কাছে পৌঁছানো? আমাদের সিনেমার মাধ্যমে আরো ভালোভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। যে কোনো এই যে আমরা হুইসপারিং করছি, এই যে আমরা ভাবছি পরবর্তী কালের কথা, টুমোরোর কথা, ফিউচারের কথা, সেটা আলোচনাতে একটা প্রেক্ষাগৃহের মধ্যেই খানিকটা বন্দী হয়ে থেকে যায়। কিন্তু যদি আমি সেটা নিয়ে ছোট কিছু শর্ট ফিল্মস করতে পারি, ডকুমেন্টারি করতে পারি এবং সেগুলো যদি দেখানো যায় প্রপারলি, তাহলে মনে হয় সেই ইম্প্যাক্টটা আরও অনেক বেশি। অডিও ভিজুয়ালের ইম্প্যাক্ট সবসময় বেশি। আমরা চিরকালই দেখে এসেছি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটি মানুষ অডিও ভিজুয়ালে বেশি অ্যাট্রাক্টিভ হয়, আর মানে অ্যাট্রাকশন ফিল করে। তার কারণ হলো এটা খুব সহজে বোঝানো। একটা জিনিস আমি বুঝিয়ে বলে, একটা ছোটো বাচ্চাকে একটা জিনিস বলে যত না ভালো বোঝাতে পারবো, আমি যদি অডিও ভিজুয়ালে দেখাতে পারি অনেক ভালো বোঝাতে পারবো। তাহলে এইটাতে একটা স্ট্রং মাধ্যম। তো এতদিন ধরে এই 6 বছর ধরে আমরা দেখেছি প্রচুর ছোটো ছোটো শর্ট ফিল্মস এসছে যেগুলো এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের উপর। তো সেই জন্য আমরা আগেও অনুষ্ঠান করেছি। তো এবারে ভাবলাম প্রেস ক্লাবে যদি করতে পারি তাহলে আমরা জানাতে পারি বাইরের জগৎকে আরও ভালোভাবে, যে মানে অবশ্যই আপনাদের মাধ্যমে, যে এই যে ছোটো ফিল্মসগুলো এবং সেগুলো দেখাটাও দরকার। শুধু বানালেই তো হবে না, লোকে দেখার জন্য বানানো, দেখাটা দরকার, দেখলে তবেই অ্যাওয়ারনেসটা আসে। আর মানে আমরা যে ক্যাটাগরিটাও দিয়েছি, এক্সট্রা করে আলাদা একটা ক্যাটাগরি লঞ্চ করেছি। আগের বছর মধ্যে অ্যাওয়ার্ড ছিল, এবার সেপারেট ক্যাটাগরি করেছি, যে যাতে এই ধরনের সিনেমা করার প্রবণতাটাও বৃদ্ধি পায়। আর এই যে আপনাদের যে প্রচেষ্টা, এটা কবে থেকে কবে পর্যন্ত কোথায় কোথায় দেখতে পাবে? মানে আমাদের এইবারে যে সিনেমাগুলো দেখানো হচ্ছে এটা আজকেই দেখানো হচ্ছে। আচ্ছা, এইটা আর আলাদা করে সারা বছর ধরে আমরা অন্যান্য ছোটো ছোটো প্রোগ্রাম করতে পারি বা ডিজিটাল প্রমোশন চলবে, সেটা আলাদা। কিন্তু ফিল্মসগুলো দেখার জায়গাতে এই আজকে যেটুকু দেখানো হলো আবার ফেস্টিভ্যালে দেখানো হবে। ফেস্টিভ্যালে অন্য কিছু সিনেমা দেখানো হবে, এগুলোই থাকবে এমন কোনো কথা নেই। আর কালকে নন্দনে একটা বোধহয় মানে অপরাজিত আপনাদের দেখানো একটা কথা না, চলছে। সেটা আমরা দেখাচ্ছি না, সেটা এমনি আচ্ছা আমাদের তরফ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।